ওই জমি বিক্রি করলে কাঁঠাল গাছটা তো নিশ্চয়ই তিনি কেটে ফেলবেন। এটা আমার স্বামী স্মৃতি, তিনি নিজের হাতে রোপণ করেছেন। রামু তো লোভে পড়েছিল, জমি দিয়েই দিত আপনাকে, কিন্তু ওর মা কোনোভাবেই রাজি হচ্ছে না। আমাদের তো কিছু একটা করতে হবে, এভাবে তো আর সংসার চলে না। ঘরে তো চাল ডাল কিচ্ছু নেই, যা বাঁচিয়ে রেখেছি তা দিয়ে তো বেশি দিন চলবে না। কি জমিদার বাবু, অনেকক্ষণ ধরেই তো দেখছি এখানে দাঁড়িয়ে কি যেন চিন্তা করছেন, কিছুই তো বলছেন না। এত কি ভাবছেন আপনি? আমার এই যে জমিটা দেখছিস, ভাবছি এখানে একটা কারখানা তৈরি করলে কেমন হবে বলতো? আপনি কি বলছেন? গ্রামে কারখানা চলবে নাকি? গ্রামে কারখানা দিলে আপনার লোকসান হবে। আমি যে জমিদার আর তুই যে আমার কাজের লোক, এর মধ্যে পার্থক্যটা দেখতে পাচ্ছিস? তুই কেন কাজের লোক আর আমি কেন জমিদার? আমি তো পার্থক্য বুঝতে পারছি না, আপনি একটু বুঝিয়ে বলবেন? এই যে আমার মাথায় বুদ্ধি আছে, গ্রামে কারখানা দিলে আমি আরো ভালো পয়সা রোজগার করতে পারবো। কারণ গ্রামে কারখানা দিলে সরকার জানতে পারবে না। এখানে অল্প টাকায় লোক রেখে কাজ করতে পারবো, অল্প টাকায় অধিক লাভ হবে। আমি ছোট মানুষ, এত সব বুঝি না। এত সব যদি তোর মাথায় ঢুকতো তাহলে তো তুই নিজেই জমিদার হতিস। আমাকে বারবার এত অপমান করবেন না। আমি বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারছি আপনার এখানে অধিক লাভ হবে। তাহলে এখনো বসে আছেন কেন? শুরু করে দিন। এইটুকু জায়গায় হবে না, আর একটু জায়গা বেশি লাগে। পাশের জমিদারের এই জমিটা যদি নেওয়া যায় তাহলে ভালো হতো। এই জমিটা হচ্ছে রামুদের। কোন রামু? চিনতে পারলাম না ঠিক। আরে বাবু, আপনার বাড়িতে কাজ করে রামু, আমাদের জমিতেও কাজ করে। তাহলে ওকে খবর পাঠা, যেভাবে হোক এই জমিটা আমার চাই। আচ্ছা ঠিক আছে বাবু, আমি খবর দিচ্ছি। বাবু, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ রামু, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, সেজন্যই ডেকে পাঠিয়েছি। জি বাবু, বলুন কেন ডেকে পাঠিয়েছেন? কি গুরুত্বপূর্ণ কথা? তোমার জমির পাশে আমার একটা জমি রয়েছে, সেখানে আমি একটা কারখানা করতে চাচ্ছি। এখানে গ্রামের সবাই কাজ করতে পারবে, গ্রামের সবার উন্নতি হবে, সেটা ভেবেই কাজটা করতে চাচ্ছি। তাহলে তো ভালোই হয়। গ্রামের মানুষ অনেকেই কষ্টে দিন যাপন করছে, তাদের জন্য সুবিধে হবে। আপনি গ্রামের মানুষের জন্য এতটা ভাবছেন, এটা সত্যি প্রশংসার ব্যাপার। হ্যাঁ রামু, তুমি তো ভালো করেই জানো মানুষের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না, কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়েছি। যে কি ঝামেলার মধ্যে পড়েছেন বলুন বাবু? একটা কারখানা করার জন্য যেটুকু জমির প্রয়োজন সেটুকু জমি ওখানে নেই, আরো কিছু জমির প্রয়োজন। তাহলে আপনি আরো কিছু জমি কিনে নিন। সেজন্যই তো তোমাকে ডেকেছি। আমার পাশেই যে জমিটা রয়েছে সে জমিটা হচ্ছে তোমার, সেখানে একটা বিশাল কাঁঠাল গাছ রয়েছে। কাঁঠাল গাছ দিয়ে কিছু তো আর যায় আসে না, কটাই বা কাঁঠাল ধরে বছরে। ওই জমিটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। কিন্তু আমার মা কোনোভাবেই রাজি হবে না। তোমার রাজি করাতে হবে। তুমি যদি আমার জন্য এই কাজটা করো, আমার কারখানায় তোমাকে ভালো পদে চাকরি দেব, সেখানে সবকিছু দেখাশোনা তুমি করবে, তোমার অধীনে হাজার হাজার লোক কাজ করবে। আমার অধীনে হাজার হাজার লোক কাজ করবে ভাবতেই তো ভালো লাগছে। যেভাবেই হোক জমিটা তাকে দিতেই হবে। কি রামু, কি ভাবছো এত? আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমি যেভাবেই হোক জমিটা আপনাকে দেব। যাক, তোমার কথা শুনে ভরসা পেলাম। দলিলটা নিয়ে এসো, আমি টাকা রেডি করে রাখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু, ঠিক আছে। বাড়িতে তোরা কেউ আছিস নাকি? সবগুলো মরেছিস? আছিস কেউ? তাড়াতাড়ি এদিকে আয়, একটু শুনে যা। কি গো বুড়িমা, তুমি আমাদের বাড়ির উঠোনে এসে ভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? মনে হচ্ছে কেউ যেন মরেছে। কি হয়েছে বলো তো? তোদের সর্বনাশ হতে চলেছে, মাত্রই শুনে আসলাম। এসব তুমি কি বলছো বুড়িমা? আমাদের আবার সর্বনাশ হবে কেন? কি হয়েছে বলো তো? তোর স্বামী ওই জমিদারের কাছে তোদের জমি বিক্রি করে দিচ্ছে। এসব কি বলছো? আমার ছেলে ওই জমিদারের কাছে কোন জমি বিক্রি করতে চাইছে?
ওই যে পুব পাড়ে মাঠের কাছে তোমাদের একটা জমি আছে না, যেটায় বিশাল বড় একটি কাঁঠাল গাছ রয়েছে, সেই জমিটা জমিদার কিনে নিতে চাচ্ছে। সেখানে কারখানা করবে। তোমার ছেলে রাজি হয়েছে শুনে আসলাম। ওই জমি বিক্রি করলে কাঁঠাল গাছটা তো নিশ্চয়ই তিনি কেটে ফেলবেন। এটা আমার স্বামীর স্মৃতি, তিনি নিজের হাতে রোপণ করেছেন। না না, আমি কোনোভাবেই কাঁঠাল গাছ আর জমি বিক্রি করতে দেব না। ওই জমিদার ভালো না, নিশ্চয়ই তার কোনো কুমতলব আছে। আমার চাইতে জমিদারকে কেউ বেশি চেনে না। না না, কোনোভাবেই আমার জমি বিক্রি করতে দেব না। আমি যে খবর বলেছি, আমার নাম বলো না, পরে তোমার ছেলে আমার সঙ্গে ঝামেলা করবে। আমি এখন যাই। মা, তোমার শরীরের কি অবস্থা? আগের চেয়ে একটু ভালো তো? ওষুধ সবকিছু ঠিকঠাক মতো আছে তো? কিছু লাগলে আমাকে বলবে কিন্তু। আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার সব কিছু ঠিকঠাক আছে। মা, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা বলতো শুনি। মাঠের মধ্যে পূর্ব পাশে আমাদের একটা জমি আছে না, যেটার মধ্যে বিশাল বড় একটা কাঁঠাল গাছ রয়েছে। কি হয়েছে? সেই গাছটা আবার এতগুলো কাঁঠাল ধরেছে? তোর বাবা রোপণ করেছিল গাছটা? আরে না না মা, গাছটা বুড়ো হয়ে গেছে, এখন আর কাঁঠাল ধরে না। এসব গাছ ওই মাঠের মধ্যে রেখে কোনো লাভ নেই। এটা তোর বাবার স্মৃতি, ও গাছ ওখানেই থাকবে। তুই দরকার হলে কাঁঠাল খেতে চাইলে আরো কিছু রোপণ করে দে। আরে না না, এসব করে সংসারে লাভ হচ্ছে না। আমি যাচ্ছি ওই জমিটা বিক্রি করতে। ওই জমিটা কোনো কাজে আসে না। তুই ভালো করেই জানিস ওই জমি আমি কোনোভাবেই বিক্রি করব না। মা, জমিদার বাবুর সাথে আমার কথা হয়েছে, তিনি একটা কারখানা করবেন। সেখানে আমাকে ভালো পদে চাকরি দেবেন এবং জমিটার জন্য ভালো দাম দেবেন। তার সকল সম্পত্তি আমার নামে লিখে দিলে, বিনিময়ে ওই জমিটা লিখে নিতে চাইলে তাতেও আমি রাজি না। আমি তাকে কথা দিয়ে এসেছি, এ জমি আমি তাকে দেব। তুই কথা দেওয়ার কে? তোর নামে জমি আমি লিখেছি নাকি? এখনো সবকিছু আমার নামে। আমি জমি বিক্রি করব না, এটাই আমার শেষ কথা। তুই যা তো, তোর কথা শুনতে ভালো লাগছে না। মা, একবার বোঝার চেষ্টা করো। বৌমা, ওকে এখান থেকে চলে যেতে বলো, না হলে কিন্তু। কিরে গোপাল, তোর সাথে না রামুর আসার কথা ছিল? রামুকে তো দেখতে পাচ্ছি না। আজকে নাও আমাকে বলেছিল জমির দলিল দেবে। বাবু, এটা খারাপ সংবাদ আছে। আচ্ছা, একটা ভালো কাজ হওয়ার কথা, তুই কিনা খারাপ সংবাদ নিয়ে আসলি। কি খারাপ সংবাদ বলতো শুনি, আবার কি ঘটিয়েছিস? বাবু, আমি কিছুই ঘটাইনি। রামুর সাথে দেখা হয়েছিল, সে জমি বিক্রি করতে পারবে না। এত করে লোভ দেখালাম, তাও কোনো কাজ হলো না। রামু তো লোভে পড়েছিল, জমি দিয়েই দিত আপনাকে, কিন্তু ওর মা কোনোভাবেই রাজি হচ্ছে না। এখানে একটা কারখানা করতে হলে ও জমিটা আমার প্রয়োজন। বেশি টাকা দিয়ে হলেও জমিটা আমার নিতেই হবে। কি করতে পারি বলতো গোপাল? আমার মনে হয় বেশি টাকা দিয়ে রামুকে লোভ না দেখিয়ে সরাসরি ওর মায়ের কাছে যাওয়া উচিত। তাকে কিছু একটা বলে বেশি টাকার লোভ দেখিয়ে জমিটা নেওয়া যাবে। তোর কি মনে হয় রামুর মা রাজি হবে? রাজি হবে কিনা বলতে পারছি না, তবে আপনি বেশি টাকার কথা বললে রাজি হয়ে যেতে পারে। তাহলে তো একবার চেষ্টা করে দেখা উচিত। তুই কি বলিস? আমিও তো সেটাই বলছি, একবার চেষ্টা করে দেখা উচিত। যদি কিছু হয়ে যায় তাহলে তো ভাগ্য ভালো, না হলে অন্য বুদ্ধি করা যাবে। আচ্ছা ঠিক আছে, ঘরের উপাসটায় টাকার ব্যাগ রাখা আছে, নিয়ে চল। যত টাকা লাগে জমিটা কিনে নি, তারপর লাখ লাখ টাকা রোজগার করা যাবে। আপনি আমাদের মানিতে কি মনে করে হঠাৎ জমিদার বাবু? আমার তো আপনার বাড়ির আসার কথা নয়, কিন্তু বিশেষ একটা প্রয়োজনে আপনার বাড়িতে আসতেই হলো। আপনি কিসের জন্য এসেছেন আমি ভালো করে জানি, কিন্তু এখানে এসে কোনো লাভ হবে না। আপনি একবার বোঝার চেষ্টা করুন। আপনি যদি ওই জমিটা আমাকে দিয়ে দেন, আমি একটা কারখানা তৈরি করব। গ্রামে শত শত মানুষ সেখানে কাজ করবে। আপনার ছেলে থাকবে সবার প্রধান। আপনাদের সংসারে আয় উন্নতি বাড়বে। এখনই আমরা উপরওয়ালার ইচ্ছায় খেয়ে পড়ে ভালো আছি, আমাদের আর আয় উন্নতির দরকার নেই। জমি বিক্রির কথা আমি চিন্তাও করছি না। আমার মনে হয় আপনার আরো ভেবে দেখা উচিত। একে তো ভালো চাকরি পাবেন, তার উপরে আমি আপনাকে ডাবল পয়সা দেব। জমির যা দাম তার চেয়ে বেশি।
আমি আপনাকে জমিটা দিয়ে দিতাম না, কারণ এটা আমার স্বামীর জমি। দ্বিতীয়ত, ওখানে যে কাঁঠাল গাছটি দেখছেন সেটা আমার স্বামী নিজের হাতে রোপণ করেছে। ওটা থেকে গ্রামবাসী সবাই কাঁঠাল খায়। আমার স্বামীর কথা মনে পড়ে, আমিও তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। এভাবে যদি আমাকে ফিরিয়ে দেন তাতে আপনাদেরই লোকসান। আপনি আসতে পারেন, আপনার এই লোভে আমি পড়ছি না। আমি বিক্রি করব না, আপনি চলে যান। আর একবার ভেবে দেখবেন। আমি অনেক ভেবে দেখেছি, ভেবে দেখার নতুন কিছু নেই, আপনি জানতো। ভালো তো আগে ভাগেই তোমার এখানে আশ্রয় নিয়েছিলাম, না হলে তো আজকে আমার অবস্থা খারাপ হতো। আমি তো তোমাকে কালকে বিকেল থেকেই ডাকছি। তুমি যদি আরো আগে আসতে তাহলে তো এত ঝামেলা হতো না। তুমি ডেকেছো সেজন্যই এসেছি, না হলে তো আমি ঘরেই থাকতাম। তোমার এত ছোট ঘর, তার উপরে সারা দিন ঝড় বৃষ্টি। এত ছোট ঘর এই ঝড় বৃষ্টির মধ্যে থাকবে নাকি? এর আগে কখনো এত ঝড় বৃষ্টি হয়নি। একদম ঘরের মধ্যে পানি ঢুকে গেছে, আমার ঘর মনে হচ্ছে ভাসিয়ে নিয়ে চলে গেল। নদীর পানি আবার আসা শুরু করলো নাকি? নদীতে অনেক পানি রয়েছে, তবে সে পানি এখনো গ্রামের মধ্যে ঢুকতে পারেনি। তাহলে এতক্ষণে নিশ্চয়ই ঘর বাড়ি ডুবে যেত সব। যেভাবে বৃষ্টি হয়ে চলেছে এতে তো বন্যার আর বাকি নেই। নদীর পানিও অনেক বেশি, মনে হচ্ছে না এই বৃষ্টির পানি এত তাড়াতাড়ি নেমে যাবে। তাহলে তো আর একটা বিপদ। কি যে করব কিছু বুঝতে পারছি না। কিছুই করার নেই, উপরওয়ালার যেটা ইচ্ছা তা তিনি করবেন, তবে আমাদের একটু সাবধানে থাকতে হবে, এই আর কি। গ্রামের বাকি লোকেরা কে কি করছে কে জানে, কার অবস্থা কি রকম হয়েছে। সবার জন্য খুব চিন্তা হচ্ছে। আমাদের এই অবস্থা, বাকি অনেকে আমাদের চেয়েও খারাপ ঘরে বসবাস করে। তোমাদের জন্য আজকে আমাদের এই এই অবস্থা, দেখতে পাচ্ছ তো। এটা আবার তুই কেমন কথা বলছিস? আমরা কি করেছি? তখন যদি জমিটা ভালো দামে জমিদার বাবুর কাছে বিক্রি করে দিতাম, এতদিন একটা ভালো ঘর তুলতে পারতাম। পাকা ঘরে থাকতাম, জল উঠতো না, দরকার হলে দোতলায় থাকতাম। আবারও তো সেই জমি বিক্রির কথা বলছিস? আমার কথা তো শুনলে না। এখন এই বর্ষার জলের মধ্যে কেমন লাগছে, দুদিন পর না খেয়ে মরতে হবে। এমনিতেই মন মেজাজ তেমন একটা ভালো নেই, তার উপরে তুই আমার মেজাজটা খারাপ করিস না তো। আমি ভালো কথা বললে সেসব শুনতে এখন আর ভালো লাগবে না, তাই না? তখন বলেছিলাম, তখন তো আমার কথা শোনোনি। যেটা করেছি ঠিক করেছি। জমিদারের কাছে জমি বিক্রি করব না। আমি আমার জমি কেন বিক্রি করব? এখনো সময় আছে, বলো বিক্রি করবে। তাহলে আমি জমিদার বাবুর ওখানেই যাই, গিয়ে বলি, তারপর টাকা নিয়ে আসি। এই বৃষ্টির মধ্যে, পানির মধ্যে তুই টাকা দিয়ে কি করবি বলতো? যেদিন এই বৃষ্টির জল নেমে যাবে সেদিন থেকেই ঘর তোলা শুরু করব। তুই এক্ষুনি আমার এই ঘরের চালা থেকে নেমে যা, আমি তোকে সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি যা বলছি। মা, আমার তো মনে হচ্ছে এই বৃষ্টির পানি অনেক দিন থাকবে। নদীতে অনেক পানি রয়েছে, জোয়ারের পানি বৃষ্টির সাথে মিশে গ্রামে প্রবেশ করেছে। এই পানি এত তাড়াতাড়ি নামবে না। তাহলে এখন আমরা কি করব? আমাদের তো কিছু একটা করতে হবে, এভাবে তো আর সংসার চলে না। ঘরে তো চাল ডাল কিচ্ছু নেই, যা বাঁচিয়ে রেখেছি তা দিয়ে তো বেশি দিন চলবে না। তাহলে সংসারটা কিভাবে চালানো যায়, রামুকে বলবো নাকি? আপনি কি পাগল হয়ে গেছেন? মাত্র আপনার ছেলেকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিলেন, সে আছে আপনার জমি বিক্রির ধান্দায়। সে কি আপনাকে সাহায্য করবে এখন? তাহলে কি করা যায় বৌমা? তোমার কাছে কোনো বুদ্ধি আছে? আমার কাছে একটা বুদ্ধি আছে, কাজে দেবে কিনা জানি না। আগে বুদ্ধিটা তুমি আমাকে বলো, তারপর দুজনে মিলে ভাববো। আমি বলছিলাম কি, দুজনে মিলে যদি আমরা কলা গাছ দিয়ে একটা ভেলা বানাই, সেই কলা গাছের ভেলার উপরে যদি বড়শি দিয়ে মাছ ধরি আর কাঁকড়া ধরি, সেগুলো যদি বিক্রি করি, মানুষজন সবাই এখন বিপদে আছে, এসব কিনে নেবে। বুদ্ধিটা তুমি খারাপ দাওনি, কিন্তু আমরা দুজন মিলে পারবো তো? আপনি চিন্তা কেন করছেন মা? আমি তো আপনার সাথেই আছি। দুজনে মিলে চেষ্টা করলে অবশ্যই পারবো, আমাদের জয় হবেই। তুমি তো সাহস দিচ্ছ আমাকে। তুমি যেহেতু আমার সাথে আছো, আমার কোনো ভয় নেই। দুজন মিলেই এটা করব। চলুন আগে একটা ভেলা বানাই, তারপর আমাদের বড়শিগুলো ঠিক করব। ঠিক আছে, চলো। বৌমা,
তোমার বুদ্ধিটা যে আসলে এইভাবে কাজে লাগবে আমি তো বুঝিনি। তোমার মাথায় হঠাৎ করে এত বুদ্ধি এলো কিভাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি সামান্য একটা বুদ্ধি করেছিলাম, সত্যি সত্যি যে এতটা সফল হবে আমি নিজেও বুঝতে পারিনি। প্রতি টানে মাছ কাঁকড়া উঠে আসছে মা। দেখো বৌমা, পাতিল ভর্তি হয়ে গেছে মাছে আর কাঁকড়ায়। এগুলো আমরা ভালো দামে বিক্রি করতে পারবো, সবাই কিনে নেবে, আমাদের অনেক লাভ হবে। বৌমা, আমি একটা জিনিস নিয়ে ভাবছি, কি করব বুঝতে পারছি না। কি নিয়ে আপনি এত ভাবছেন আমাকে বলুন, দুজনে মিলে আলোচনা করে নিশ্চয়ই একটা সমাধানে আসতে পারবো। এই যে আমরা এত মাছ কাঁকড়া ধরছি, এগুলো কিভাবে বিক্রি করব? গ্রাম শুদ্ধ সবকিছু তো পানির মধ্যে ডুবে আছে। এটা তো একটা চিন্তার বিষয়, এটা নিয়ে এতক্ষণ আমি ভাবিনি, আপনি বললেন মাত্র মাথায় এসেছে আমার। এত মাছ ধরেছি, কাঁকড়া ধরেছি, এগুলো বিক্রি করে যদি টাকা রোজগার করতে না পারি তাহলে সকল কষ্ট বৃথা যাবে। এতগুলো তো আর নিজেরা খেতে পারবো না। আমার মাথায় তো কাজ করছে না, আপনার মাথায় কোনো বুদ্ধি আসলে আমাকে বলুন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু সেটা কাজে লাগবে কিনা বুঝতে পারছি না। আগে আমাকে বলুন, তারপর দেখছি কি করা যায়। পূব পাশে আমাদের যে জমিটা আছে সেটা জমিদার কিনতে চায়। হ্যাঁ হ্যাঁ, যেটা নিয়ে তো ঝামেলা হচ্ছে। সেখানে তো আমাদের বিশাল বড় একটা কাঁঠাল গাছ আছে। ওটা এতই বড়, চাইলে আমরা ওই গাছের মধ্যে একটা মাছের দোকান খুলতে পারি। বর্ষায় কাঁঠাল গাছে মাছের দোকান? বুদ্ধিটা আপনি খারাপ দেননি, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? তুমি হয়তো ভুলে যাচ্ছ, চেষ্টা করলে সব হয়। চেষ্টার ওপর কিছু নেই, চলুন মা, আমরা দুজনে মিলে চেষ্টা করি, নিশ্চয়ই কিছু করতে পারবো। এখানে তো একটা দোকান খুলে বসলাম, কিন্তু মানুষজন এখানে আমাদের কাছে কিনতে আসবে তো? আপনি কোনো চিন্তা করেন না, অবশ্যই মানুষজন আসবে, আপনি অপেক্ষা করুন। শেষ পর্যন্ত তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? তোমাদের এই কাণ্ড কারখানা দেখলে মানুষজন হাসাহাসি করবে। চলো চলো, তাড়াতাড়ি বাড়িতে চলো। আমরা আবার পাগলামির কি করলাম? আমরা তো এখানে একটা দোকান দিয়েছি। এখানে মানুষজন আসবে নাকি? এখানে কেউ আসবে না, তোমাদের থেকে কেউ কিচ্ছু কিনবে না। শুধু শুধু এখানে পাগলামি করো না, মানুষজন পরে জানলে হাসাহাসি করবে। বাবা, তোমরা তো এখানে দেখছি একটা কাঁঠাল গাছের মাছের দোকান দিয়েছো। আমাদের জন্য ভালোই হলো, কোথাও কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তোমাদের থেকে খেতে পারবো। এ কি বুড়িমা, তোমরা ভেলায় করে চলে এসেছো আমাদের এখান থেকে মাছ কিনতে? সব জায়গায় তো জানাজানি হয়ে গেছে তোরা নাকি কাঁঠাল গাছে মাছের দোকান দিয়েছিস। সবাই আস্তে আস্তে তোদের এখানেই আসছে। কিরে রামু, তুই বলেছিলি আমাদের ব্যবসা নাকি এখানে চলবে না, দেখতে পাচ্ছিস তো? শেষ পর্যন্ত এই কাঁঠাল গাছটা গ্রামের সবার উপকার করছে। তুমি ঠিক ছিলে, আমি ভুল ছিলাম। এই কাঁঠাল গাছটা জমিদার বাবু নিশ্চয়ই কেটে ফেলতো আমি জমি বিক্রি করলে। এতদিন তো আমরা সেটাই তোকে বোঝাতে চেয়েছি, তুই তো আমাদের কোনো কথাই শুনিসনি। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি এতদিন। জমিদার বাবু, এখানে এসে কোনো লাভ হবে না, আমরা এই জমি বিক্রি করব না। আপনি হয়তো আমাদের বিপদের সময় সুযোগ নিতে এসেছেন, কিন্তু আপনার কোনো সুযোগ আমাদের দরকার নেই। আরে না না, আমি তোমাদের জমি কিনতে আসিনি, আমি এখানে তোমাদের থেকে মাছ কিনতে এসেছি। তোমরা নাকি কাঁঠাল গাছে মাছের দোকান দিয়েছো। আপনি মাছ কিনতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, মাছ এবং কাঁকড়া দুটোই আছে। আজকে এই কাঁঠাল গাছটার জন্যই পুরো গ্রামের লোক বেঁচে গেল, না হলে তো সবাই না খেয়ে মরতো। যাক, আপনিও আপনার ভুল বুঝতে পারলেন শেষ পর্যন্ত জমিদার বাবু। হ্যাঁ, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার জমির দরকার নেই। তুমি আমাকে মাছ ও কাঁকড়া দিয়ে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। বলো তো বন্ধুরা, কাঁঠাল গাছে মাছের দোকান দেওয়ার বুদ্ধিটা কে দিয়েছিল? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।